আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবাঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রথিত রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে। কারণ কাবা ঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার প্রতি বছর বিভিন্ন অঞ্চল থেকে হজ বরত পালনের উদ্দেশ্যে কাবা ঘর জিয়ারতে আসে মুসলিমরা। আল্লাহ তাআলা কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন এবং সে সঙ্গে তার আশেপাশে কিছু স্থান ও বিষয়কে শাআইরুল্লাহ, আল্লাহর নিজস্ব পরিচয় চিহ্ন বলে নির্ধারণ করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত। পৃথিবীর প্রথম ঘর, হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন। হযরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টির 2000 বছর আগে সেখানে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেশতারা। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতময়। কাবাঘর নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নির্দেশ পান। হযরত নূহ আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিসসালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটে সওয়ার হয়ে তোমার কাছে আসবে। সূরা হজ ২৭ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এ পর্যন্ত 12 বার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় সংস্কার করার প্রয়োজন দেখা দেয়। যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সহযোগী হিসেবে হযরত ইসমাঈল আলাইহিসসালাম। আমালিকা সম্প্রদায়, জুরহুম সম্প্রদায়, বিখ্যাত কুরাইশ বংশ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে এই পুনর্নির্মাণ করা হয়। এ কাজে হজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে তা স্থাপন করেন। এরপর যথাক্রমে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ও হাজ্জাজ বিন ইউসুফ এবং উসমানিয়া খেলাফতের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য। সর্বশেষ 1996 সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে কাবা চত্বরসহ বেশ কিছু উন্নয়নের কাজ করা হয়। কাবাঘর বর্গাকৃতির। কাবাঘরের উচ্চতা 45 ফুট, পূর্ব দেয়াল 48 ফুট 6 ইঞ্চি, পশ্চিম দেয়াল 46 ফুট 5 ইঞ্চি, উত্তর দেয়াল হাতিমের পাশ 33 ফুট এবং দক্ষিণ দেওয়ালে কালো পাথর কর্নার থেকে ইয়েমেনি কর্নার পর্যন্ত 30 ফুট। কাবাঘরে 2টি দরজা ও একটি জানালা ছিল, বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে। ভূমি থেকে 2.5 মিটার 4.2 ফুট উচ্চতায়, যার দৈর্ঘ্য 3.6 মিটার 11 ফুট ও প্রস্থ 1.68 মিটার 5.5 ফুট। দরজাটি বাদশাহ খালিদ 280 কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেন।
কাবা ঘরের চাবি। মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চাবি বনী সাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করেন। বংশ পরম্পরায় এখনও তারা এই কাবা ঘরের চাবি দায়িত্ব পালন করে আসছেন। বছরে দুবার এ ঘর খোলা হয় পরিষ্কার করার জন্য, একবার রমজান মাসে, অন্যবার ঈদুল আজহার দিন। ঈদুল আজহার 15 দিন আগে। কাবা ঘরের বৈশিষ্ট্য। কাবা কেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে। নামাজ, হজ, কোরবানি, পশু জবাই ও মৃত ব্যক্তির দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে। হাদিসে এসেছে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে কাবা চত্বরে নামাজ আদায় করলে এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুনানে বাইহাকী 1821 নম্বর হাদিস। কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন। মাকাম ইব্রাহিম, মুলতাজিম, হাজরে আসওয়াদ, মিজাবে রহমত, হাতিম, মাতাফ, রুকুনে ইয়ামিনী প্রত্যেকটি বরকতের আধার। এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয়। কাবা শরীফের উত্তর পাশের অর্ধবৃত্তাকারে দেয়ালে ঘেরা স্থানকে হাতিম বলা হয়। এই স্থানটুকু আগে কাবা ঘরের অন্তর্ভুক্ত ছিল। এখন নামাজ পড়া মানে কাবা ঘরের ভেতরে নামাজ পড়া। এখানে নামাজ পড়লে এটা কাবা ঘরের ভিতরে নামাজ পড়া ধরা হয়। দোয়া কবুলের জন্য হাতিম উত্তম স্থান। হাতিমের ঠিক উপরে কাবা শরীফের ঘরের ছাদের সঙ্গে একটি স্বর্ণের পর্ণালা আছে। বৃষ্টির সময় এই পর্ণালা দিয়ে ছাদের পানি পড়ে, সেজন্য এর নাম মিজাব রহমত। মিজাব রহমতের নিচে বসে দোয়া করলে কবুল হয়। বর্তমানে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের। সৌদি সরকার প্রধান কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন।